আসসালামু আলাইকুম। সাল 2019 26 জুন সকালে একটি হত্যাকাণ্ডের নজর কেড়েছিল সারা দেশের। কিশোর গ্যাং বন্ড বাহিনীর হাতে খুন হতে হয় শাহনেওয়াজ রিফাত বা রিফাত শরীফকে। পরবর্তীতে দেখা যায় এই হত্যাকাণ্ডের পিছনে মেইন কালপিট ছিল নিহত রিফাতের নিজ স্ত্রী। সাল 2023 14 ফেব্রুয়ারি দ্য ডেইলি স্টার বাংলায় একটি খবর এসেছিল, জমি নিয়ে বিরোধের ছেলের হাতে বাবা খুন। ময়মনসিংহে লিখে দেওয়া জমির দাগ নাম্বার ভুল হওয়ায় ছেলের দায়ের কোপে বাবা জয়নুদ্দিন 75 বছর বয়সে নিহত হন। ঢাকা 2 সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী 2022 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট তালাকের সংখ্যা 7,698টি। এর মধ্যে স্ত্রীরা আবেদন করেছিলেন 5,383টি, যা মোট আবেদনের 70%। ঢাকা উত্তর সিটির চিত্র প্রায় একই রকম। সেখানে বিচ্ছেদের আবেদনের পরিমাণ ছিল 65% নারী। এই যে প্রতিদিন নৃশংসতায় বিগত দিনকে ছাড়িয়ে যাবার যে প্রবণতা, যে অসামাজিক চর্চা আমাদের সমাজে এস্টাবলিশড হচ্ছে, এর প্রধান কারণ কি? কীভাবেই বা এই অবক্ষয় ব্যাধি থেকে আপনি আপনার পরিবারকে সেভ করবেন, আপনার সমাজকে সেভ করবেন? উপমহাদেশের সর্বজনীন গৃহীত সবচেয়ে বড় আলেমদের একজন আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, যিনি মলাটবন্দি করেছেন পারিবারিক কলহ ও তার প্রতিকার নামে বইটি। ইনশাআল্লাহ আজকে এই বিখ্যাত লেখকের দেয়া মোট 6টি মূলনীতি শেয়ার করব আপনাদের সাথে, যাতে আপনি আপনার পরিবারকে এই ভঙ্গুর মারাত্মক ব্যাধি থেকে রক্ষা করতে পারেন। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে halalghor.com, যারা অথেন্টিক আতর, পারফিউম, বাখুর বার্নার, হজ উমরার সকল প্রোডাক্ট এবং বোনদের বোরখা আবানিয়েও কাজ করে। মিরপুর 12 নম্বর হাজী কুজরত আলী মোল্লা সুপার মার্কেটের 2য় তলায় তাদের শোরুম রয়েছে। নাম্বার 1, পারিবারিক কলহের প্রথম সমাধান পারস্পরিক মিল মহাব্বত। সমাজে এই অবক্ষয়টা শুরু হয় কিন্তু পরিবারের আপন মানুষগুলোর মধ্যে মিল মহাব্বত না থাকার কারণেই। প্রিয় শ্রোতা, আপনার পরিবারে যদি এমন হয় যে দুজনের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কলহ হয়, তাহলে এমন পদক্ষেপ নিন যাতে তাদের মধ্যে সমস্যা দূর হয়ে যায়। মনে রাখবেন, মিল মহাব্বতের প্রথম বুনিয়াদ হচ্ছে বিনয় এবং দ্বিতীয় বুনিয়াদ হচ্ছে ত্যাগ। বিনয় হচ্ছে এমন অস্ত্র যা প্রতিপক্ষের অন্তরের গভীরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করতে সক্ষম, আর ত্যাগ হচ্ছে এমন শক্তি যা নীরবে প্রতিপক্ষকে আপনার বশ্যতা মানাতে বাধ্য করবে। অতএব যে কোনো ঝগড়া বা দ্বন্দ্বে চূড়ান্ত বিনয় প্রদর্শন করুন এবং স্বার্থ না রেখে ত্যাগী হন। দেখবেন সমস্যা গোড়া থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 2, পারিবারিক কলহের দ্বিতীয় সমাধান ধৈর্য ও সহনশীলতা। ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতে ধৈর্য বা সবর কথাটি কোরআনে এসেছে প্রায় 90 জায়গায়, যার মধ্যে 62 জায়গায় আদেশসূচক ব্যবহার এসেছে। সূরা আল ইমরানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, সবর করো এবং মোকাবেলার সময় অবিচলতা প্রদর্শন করো এবং সীমান্ত রক্ষায় স্থির থাকো। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথেই আছেন। এক পরিবারের মধ্যে বসবাস করতে এমন অনেক সিচুয়েশন আসবে যখন মনে হবে পৃথিবীর সব থেকে খারাপ আপনার স্ত্রী, কারণ কিছুক্ষণ আগেই তো আপনার মা বোন বাড়ির সবাই মিলে আপনার স্ত্রীর বিরুদ্ধে বিষিয়ে তুলেছে আপনাকে। আবার রাতে যখন শুতে যাবেন তখন মনে হবে মাটির উপরে সবচাইতে খারাপ আপনার মা এবং বোন, কারণ ওই একই আপনার স্ত্রীও আপনার কান ভারী করেছে। এমন পরিস্থিতিতে হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। চূড়ান্ত ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে এখানে। মনে রাখবেন, নারীদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। এখন যদি আপনি একে সোজা করতে যান তাহলে তা ভেঙে যাবে ভাই। আপনাকে সহনশীল হতে হবে। যে পাঁজরের সৌন্দর্য তো বক্রতার মধ্যেই, বরং পাঁজরের হাত যদি সোজা হয়ে যায় তাহলে তা মরণ ব্যাধি বা বড় ব্যাধি বলে বিবেচিত হবে। পরিবারের সবাইকে ধৈর্য ও সহনশীলতার চর্চা বাড়াতে হবে। এর উপকার এবং না মানলে কি ক্ষতি রয়েছে সে সম্পর্কে সম্যক জ্ঞান দিতে হবে। নাম্বার 3, পারিবারিক কলহের তৃতীয় মূলনীতি ক্ষমা ও উদারতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তাদেরকে ক্ষমা করো, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের মার্জনা করো, তবে জেনে রেখো আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। একদা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে অধিক সম্মানী কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি প্রতিশোধ নেবার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়, সেই হচ্ছে অধিক সম্মানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে পরাজিত শত্রু ও বন্দীদেরকে ক্ষমা করেছেন, ফলে অনেক অমুসলিম যোদ্ধা ও বন্দী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অতএব নিজ পরিবারে কিংবা সমাজে ছোট কোনো দোষ ত্রুটি দেখলেই সেটা নিয়ে বিদ্বেষ পোষণ, মারামারি, কাটাকাটি, এমনকি অবশেষে মৃত্যু, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরিবারে ও সমাজে ক্ষমা ও উদারতার ব্যাপক চর্চা বাড়াতে হবে। মনে রাখবেন, ক্ষমা করলে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়, প্রতিপক্ষের হৃদয় বিগলিত হয়, এমনকি অমুসলিমরা বেঈমান থেকে ইসলাম কবুল করে। মূলনীতি নাম্বার 4, পারিবারিক কলহের চতুর্থ মূলনীতি হচ্ছে লেনদেনের স্বচ্ছতা। সাল 2024
1 ডিসেম্বর দ্য ডেইলি স্টার বাংলায় খবর এসেছে, জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীদের হামলায় সাবেক পুলিশ কর্মকর্তা নিহত। সাভারে জমি নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা। বান্দরবনে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত 1, আহত 8। বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে হত্যা, গ্রেফতার 2। জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত। কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত 2, আহত 5। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। শুধুমাত্র একদিনে একটি পত্রিকার খবর এটি, না জানি অজানা কত ঘটনাই ঘটতেছে প্রতিদিন আমাদের এই দেশে, এই সমাজের, এই পরিবারে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো মুসলিমদের প্রতিটি কথা হবে পরিষ্কার, প্রত্যেকটি মালিকানা হবে আলাদা। কোনটির মালিকানা সে তা স্পষ্ট থাকবে। শরীয়তের এই মূলনীতি না মানার কারণে আমাদের সমাজে পরিবারগুলোতে ছেলে বাবাকে, বাবা ছেলেকে, চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে নির্দ্বিধায় খুন করছে। 2022 সালের 24 জানুয়ারি বিবিসি বাংলার তথ্য অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 40 লাখের মতো। আর এসবের মামলার বড় একটি অংশ অর্থাৎ প্রায় 26 লক্ষ মামলা জমিজমা সংক্রান্ত নানান ধরনের বিরোধ সূত্রে দায়ের করা। অতএব সমাজে ও পরিবারকে এই দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচাতে চাইলে লেনদেনের স্বচ্ছতা মূলনীতি অবলম্বন করতেই হবে। মুফতি তাকি উসমানী হাফেজাহুল্লাহর পঞ্চম মূলনীতি, মিথ্যার ভয়াবহতা কতটা গভীর। 1 ডিসেম্বর 2024 সাল প্রায় সব মিডিয়াতেই খবর এসেছে, বিগত সরকারের দেয়া মিথ্যা মামলায় 17 বছর জেল খেটেছে তার পিতা। ছোট্ট মেয়েটি 17টি বছরে তার বাবাকে দেখেছে কেবলমাত্র একবার জেলখানায়। জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। অবশেষে প্রমাণিত হয়েছে যে তার মামলা ছিল মিথ্যা। ঠিক একইভাবে আরেকটি পরিবারকে মিথ্যা জঙ্গি মামলায় ফাঁসানো হয়েছে এবং তার পরিবারের এক সদস্যকে হত্যা করা হয়। আপনি কি বুঝতে পেরেছেন মিথ্যার ভয়াবহতা কতটা গভীর? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা এক গুরুতর খেয়ানত বা বিশ্বাসঘাতকতা যে তুমি তোমার ভাইকে এমন কোনো কথা বলবে যে কথায় সে তোমাকে সত্যবাদী মনে করছে, অথচ তুমি তার সাথে মিথ্যা বলছো। এ জাতীয় আচরণে অন্তরে আঘাত লাগে, সম্পর্কে ফাটল ধরে এবং পরস্পরের শত্রুতা সৃষ্টি হয়। এমনভাবে মিথ্যাচার করা হয় যে আপনার ভাই বা বন্ধু মনে করবে আপনি সত্য বলছেন। সে সরল মনে আপনার প্রতি আস্থা রাখছে, অথচ আপনি সেই অবস্থায় মিথ্যার মাধ্যমে তার সাথে শত্রুতা শুরু করেছেন, যা পরবর্তীতে জেল, জুলুম বা হত্যাকাণ্ডে পরিণত হতে পারে। আপনি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাইকে জোর সতর্ক ও সমাধান করুন মিথ্যার কারণে আল্লাহ তাআলার আযাব থেকে এবং সমাজ বা পরিবারে তা কিভাবে বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি করে তা থেকে। এবং নাম্বার 6, একজন বিজ্ঞ আলেমকে ফ্যামিলি কনসালটেন্ট নিযুক্ত করা। আমাদের দেশে দেখা যায় ফ্যামিলি ডাক্তার থাকে, ফ্যামিলি উকিল থাকে, গ্রামে কিংবা পাড়া মহল্লায় একজন ডাক্তার থাকে, একজন মুহুরি থাকে, পরিবারের সকল জমি জমা সম্পর্কে সেই ব্যক্তি সব কিছু জানে। ঠিক তেমনই উন্নত মুসলিম দেশগুলোতে একটি পরিবার বা 2-3টি পরিবার মিলে একজন শায়েখকে কনসালটেন্ট হিসেবে নিযুক্ত করা হয়, যিনি ওই পরিবারের ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, লেখাপড়া সব কিছুর উপর নজর রেখে যাবেন, যাতে তার পরিবার কখনো হারামের পথে পা না বাড়ায়। আপনি যদি পারেন আপনার পরিবারের জন্য একজন বিশ্বস্ত বিজ্ঞ আলেমকে কনসালটেন্ট হিসেবে নিযুক্ত করতে পারেন। তার পূর্ণ দায়িত্ব থাকবে পরিবারে যেন পূর্ণাঙ্গ ইসলাম পালনে সচেষ্ট হয়, কোনো সদস্য যেন হারামের পথে পা না বাড়ায়। হতে পারে আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে এই গুরুদায়িত্বটা দিতে পারেন, অথবা কয়েকটি পরিবার মিলে একজন শায়েখকে নিযুক্ত করলেন। ইনশাআল্লাহ আশা করা যায় আপনি এই ঘুণে ধরা সমাজ থেকে নিজ পরিবারকে পূর্ণ ইসলাম পালনে সচেষ্ট রাখবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরা নাহলে বলেন, সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এত বেশি পরামর্শ করতে কাউকে দেখিনি। সো আপনি অবশ্যই একজন বিজ্ঞ আলেম বা বিজ্ঞ শায়েখকে ফ্যামিলি কনসালটেন্ট হিসেবে নিযুক্ত করতে পারেন। আলহামদুলিল্লাহ, আজকের এই সম্পূর্ণ আলোচনাটি নেওয়া হয়েছে শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহর লেখা পারিবারিক কলহ ও তা নিরসনের উপায় বইটি থেকে। আশা করছি বিজ্ঞ এই শায়েখের মূলনীতিগুলো আপনার এবং আপনার পরিবারে প্রয়োগ করে ঘুণে ধরা বেহায়াপনার মারাত্মক ব্যাধি থেকে পরিবারকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।